তোমরা লক্ষ্য করে দেখেছো এখানে রোজ সকালবেলা ওম উচ্চারণ হয়। এই পাড়াটা মোটামুটি অনেক পাড়ার চেয়ে শান্ত দেখতে পাবে। এই ভাইব্রেশনের কাজ, এগুলো ভাইব্রেশন। এই যে তরঙ্গ, একটা উদাহরণ দিচ্ছি, এই তরঙ্গটা চিরকাল, এটা তরঙ্গটা যায় না, এটা থাকে। কিরকম? সুখদেব এর মুনি ঋষিদের সমস্ত শুনিয়েছিলেন, উপনিষদ এগুলো সমস্ত শুনিয়েছিলেন ব্যাসদেব শোনাতেন। তা আমার জীবনে একটা ঘটনা বলছি, এই যে তরঙ্গটা, তার এফেক্ট। আগে ভোর 4টের সময় খেয়ালি পার্কে আসতাম, এখানে তখন এই পার্কটা তখন সেরকম ছিল না, ওইখানেই ঘুরতাম। অনেক পুরনো মানুষ, তারা চলে গেছে, আজকে নেই, কয়েকজন আছে বেঁচে। হ্যাঁ আছে, ওই মায়া মা আছে। এই বেচা যে আলুর দোকান, এই যে আমাদের বেলা ফার্মেসি, তার বাবা উনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এতে থাকতেন কোয়ার্টারে, তিনি এই কয়েকজন। আমি এই গুনগুন করে ভোর 4টের সময় অন্ধকারটাতে গান করে করে বেড়াতাম। তা ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব বললেন, ভট্টাচার্যদা, তা উনি বললেন, দাদা আপনি একা গাইবেন, আমাদের গাইতে পারি না। আমার সঙ্গে, আমার সঙ্গে উনি গাইতে আরম্ভ করলেন। ঘুরে ঘুরে তখন গান করতাম। তারপরে আমরা পাড়ায় পাড়ায় গান করতাম। এখন সবাই হাঁটতে পারে না বলে আমরা এখন এখানেই সীমাবদ্ধ হয়ে গেছি। যাই হোক, তা এই যে গানটা, একদিন খুব ভোরে আমি আসছি, তখন এই গেটটা খোলা থাকতো, এই দিক দিয়ে আসতাম। তা এখানে যারা গান করে তারাও সকালবেলা এসে আমার আগে গান শুরু করে দেয়। কিন্তু সেদিন 4টের সময় এসে সেদিন একটু তাড়াতাড়ি চলে আসছি। হ্যাঁ, আমি দূর থেকে গুরু আমায় করো করুণা গান শুনছি, পুরো গান শুনছি, কোরাসে গান হচ্ছে। আমরা এত তাড়াতাড়ি এরা চলে এলো, ওরা 5টার আগে আসে না, আমি 4:30টার সময় গান শুনতে পাচ্ছি। এদিকে প্রাচীর দেয়া, আমি যখন ঢুকে দেখি কেউ নেই, একজন বসে আছে, অথচ পুরো গান আমি শুনতে পাচ্ছি। একটা বাস্তব সত্য। তার মানে এই যে ভাইব্রেশন, এই যে আমি এক মনে ওই গান শুনবো বলে আমি ভাবছি, হ্যাঁ, আর ভেতরে আমার ওই গানের, ওই আগের দিনের গান, ওইটার ভাইব্রেশন আমি শুনতে পাচ্ছি। লোকে বিশ্বাস করবে না, কিন্তু আমি নিজের কানকে আর নিজের একে তো অবিশ্বাস করবো না, যার জন্য আমি কথাটা বললাম। এই ভাইব্রেশনের এত বড় শক্তি, এই ভাইব্রেশন এত বড় শক্তি। যাই হোক, এখন কোথায় এলাম? ভ্রামরী। ভ্রামরীর পরে তারপরে ওই ওম, ওম উচ্চারণ করে, আর ওম যখন উচ্চারণ করবে তখন আমাদের এই উপস্থ একদম নিষ্ঠা, 10 রিজিয়ন, এখান থেকে আমাদের নাভিতে আসবে, লিঙ্গ, নাভি, তারপরে এই বক্ষ, তারপরে এই গলা, তারপরে এই কপাল আর এই মাথা, এই ষড়চক্র, এই চক্র ভেদ করে এক একটা বান্ডল, নার্ভাস সিস্টেমের নার্ভের বান্ডল প্রসারিত হয়। হ্যাঁ, তা উপস্থ থেকে লিঙ্গ বলে যাচ্ছে, তারপরে নাভি বলে আসছে, তারপরে এই জায়গাতে অনাহত, এই বুকের জায়গায়, আর এটা হচ্ছে বিশুদ্ধ চক্র, না বিশুদ্ধ চক্র, তারপরে এই আপনার ওপরে হচ্ছে আজ্ঞা চক্র, তারপরে সহস্র, এইভাবে উঠছে। নাভিমূল, অনাহত, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র। এই যখন ওম বলছি, আমরা নিচ থেকে উপরে নেব, আর কল্পনা করব ভেতর থেকে যাচ্ছে। তখনই অটোমেটিক্যালি আমরা যদি কপালের দিকে খুব ধ্যান করে, কপালের দিকে যদি চেয়ে থাকি, কপালের মাঝখানে যেখানে মায়েরা তোমরা ঠিক পড়ো, সেখানে যদি দেখো, দেখবে একটা আলোর মতন দেখতে পাবে। এটা করতে করতে হবে। আর যখনই দেখবে কোনো চিন্তা জগতে নেই, নিশ্চিন্ত, একদম নিবিড় ভাবে, আর কোনো বাইরের চিন্তা নেই, তখন কিন্তু ওই আলোটা দেখতে পাবে। আর কখনো কখনো দেখা যায় না, আর যখন দেখা যায়, যখন হঠাৎ একদম পিন্ড অফ সাইলেন্স, কোনো নেই, কোনো চিন্তা বাইরে নেই, তখন হঠাৎ একটা স্পার্ক, মানে দেশলাই কাটি জ্বাললে একটা স্ফুলিঙ্গ, সেই স্ফুলিঙ্গটা চলে আসে। তারপর সেটাকেই যদি ধরে রাখার চেষ্টা করো, তাহলে দেখবে ধ্যান হচ্ছে। এই একজন মা জিজ্ঞেস করলো, আমি অনেক চেষ্টা করি, আমার হয় না।
তোমাকে একটা আমি টিপস বলে দিচ্ছি, তুমি কাল থেকে চেষ্টা করো না, করে দিচ্ছি। সেটা কি করবে, চোখটা বন্ধ করে স্থির করে এমনি শ্বাস নর্মালি শ্বাস নেবে,